নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা করব বলে মনস্থ করেছেন বা করছেন, তাদের উদ্দেশ্য বলি, যখন প্রেডিকশন করবেন তখন গ্রহের দৃষ্টি সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা থাকার দরকার আছে। কারণ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যখন বিচার করবেন তখন গ্রহের দৃষ্টিগুলো যদি ঠিকভাবে পুট করতে পারেন, যদি জানা থাকে, যদি ঠিক জায়গায় পুট করতে পারেন, তাহলে কিন্তু বিচারের স্বচ্ছতাকে অনেক বাড়াতে সক্ষম হবেন। যে বইটা রেকমেন্ড করছি, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, এই দেখুন প্রথম খণ্ড, লেখকের তৃতীয় বই। এই বইটার 41 নম্বর পাতা থেকে, 3 নম্বর বইয়ের 41 নম্বর পাতা থেকে বৃহস্পতির দৃষ্টি পড়াচ্ছি। বৃহস্পতির দৃষ্টি, যেখানে বৃহস্পতি থাকে আর যেখানে দৃষ্টি দিচ্ছে সেখানে বৃহস্পতি ইনভিজিবলভাবে কাজ থাকছে বা কাজ করছে। এটার আগের ভিডিওতে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, সেগুলো একটু দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রতিটা ভিডিও দেখবেন এই কারণে, কেননা একটা ভিডিও যদি না দেখে চলে যান তাহলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হতে পারে, না, অসুবিধা হবেও। প্রেডিকশানের সময় খুবই অসুবিধায় পড়ে যাবেন। যেমন দেখুন, এখানে বৃহস্পতি যেখানে থাকবে তার 3 নম্বর ঘরে 25% এবং 4 নম্বর ঘরে 75%। এটা আগের ভিডিওগুলোতেও দেখবেন, মিলিয়ে নেবেন যে এইটা আছে। কোন কোন ভিডিও? যেগুলো কমন ভিডিও, যেমন রবি, চন্দ্র, বুধ, শুক্র। এখানে খালি ওদের 50 ছিল, এটা 100%। বৃহস্পতির 100% হচ্ছে 5, 7, 9। 5, 7, 9 এই জায়গাগুলোতে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দেয়, অর্থাৎ 100% দৃষ্টি দেয়। বাকি যে জায়গাগুলোতে, এদিকটা তো বলে দিলাম, এবার এখানে হচ্ছে 8 আর 9 তো বলে দিলাম, 8 আর 10 সেটা হচ্ছে 75%, 25%। আর দেখুন 11, 12, 2, 6 এগুলোতে দৃষ্টি দেয় না। এই পার্সেন্টেজ এখানে 25%, তার মানে 100% যেখানে দৃষ্টি দেয় তার 4 ভাগের 1 ভাগ দৃষ্টি দেয় এখানে, অর্থাৎ সিকি, অর্থাৎ 4 আনা, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। আর এখানে 75% মানে হচ্ছে যে 100 থেকে একটু কম, 100 থেকে একটু কম এখানে দৃষ্টি দিচ্ছে। এইটা কিন্তু মাথায় রাখবেন যে 75% দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। তাহলে 25, 75, 100, 100, 75, 100, 25। এইবার যে রেশিওতে যেখানে দৃষ্টি দিচ্ছে সেই রেশিও অনুযায়ী প্রেডিকশান করবেন। এবং প্রেডিকশান যে করবেন, পার্সেন্টেজটা, সেখানের পার্সেন্টেজ কত করবেন সেটাও তখন সূত্র অ্যাপ্লাই করে পরে যখন পড়াবো। এখন আপনারা প্রিলিমিনারি কোর্সে আছেন, এখন ওই আলোচনার করাটা একদমই উচিত নয়, মাথায় ঢুকবে না বা অন্যরকম চিন্তাভাবনা আসবে মাথার ভেতরে। হ্যাঁ, জানার কৌতূহল তো সবারই থাকে, স্বাভাবিক, কিন্তু জাম্পিং করে জানতে গেলে কি হয়, তাহলে এখনকার পড়াটা কমজোরি হয়ে যায়। ক্লিয়ার? কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। তাহলে অতি অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে, সাবস্ক্রাইব তো করবেনই, তার সঙ্গে বেল আইকনটা টিপে অল করে দেবেন। তাহলে প্রতিদিন যে ভিডিও দিচ্ছি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনার সুবিধা মতো টাইমে খুলে সেটা দেখে নেবেন। এখানে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটা কোথায় পাবেন? ডেসক্রিপশান বক্সে সমস্ত কিন্তু দেওয়া আছে কোথায় পাবেন। সবথেকে বেটার সশরীরে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন, অথবা স্পিড পোস্টের মাধ্যমে নিতে পারেন। প্রত্যেকের জন্য সশরীরে এসে নিয়ে গেলেও যা ডিসকাউন্ট বলতে 25% ডিসকাউন্ট সবার জন্য, সেটা আপনি এখানে এসে নিলেও 25% ডিসকাউন্ট। বইয়ের যা দাম তার থেকে, যেমন এই বইটার দাম হচ্ছে 310 টাকা,
310 টাকা প্রিন্ট, তাহলে 25% ডিসকাউন্ট করলে যেটা হবে সেটা বইয়ের দাম। যে বইয়ের যা প্রিন্ট দেওয়া থাকবে সেই বইয়ের তার 25% ডিসকাউন্ট করে যেটা হবে সেটা আপনি এখানে এসে নিলেও, অর্থাৎ গুগলে যে লিঙ্ক দেওয়া আছে দেখবেন ওখানে যেটা দেওয়া আছে সেখানে এসে সশরীরে এসে নিতে গেলেও 25% ডিসকাউন্ট। আপনি যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে স্পিড পোস্টের মাধ্যমে নেবেন তাহলে 25% ডিসকাউন্টই পাবেন। খালি আপনাকে স্পিড পোস্টের বা যে খরচটা আছে সেই খরচের বহনের যে খরচটা বইটা যে যাবে তার খরচটা আপনাকে পে করতে হবে। আর এখানে এসে নিলে তাহলে আর সেইটা পে করতে হবে না, শুধুমাত্র বইয়ের দাম মানে ডিসকাউন্ট দিয়ে যে দামটা সেই দামটা পে করতে হবে। ওকে, তাহলে কোনো সমস্যা নেই। আপনারা অথবা আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত দোকানদাররা আছে তাদের অর্ডার দিলেও তারা মার্কেট থেকে এনে দেবে, যেখানে আপনারা বই পাবেন। তবে সবসময় তো সব জায়গায় সব রকমভাবে স্টক থাকে না। বই মনে করুন বিক্রি হয়ে গেল, সেখানে দিতে পেলেন না, হয়তো একটা আশা করে গেলেন। সব থেকে বেটার হচ্ছে ডাইরেক্ট নিয়ে নেওয়া। ওকে, তাহলে বৃহস্পতি দৃষ্টি পড়ালাম, এর নেক্সট ভিডিওতে দেখুন শুক্রের দৃষ্টি। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।